আমাদের বাড়িতে আজকে কি কি খাওয়া-দাওয়ার আয়োজন করা হচ্ছে সেটা আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? কে কে কাঁঠাল পছন্দ করেন? আমরা তো অনেক বেশি কাঁঠাল পছন্দ করি। কাঁঠাল দিয়ে প্রথমে শুরু করলাম। তো কাঁঠাল আমরা সবাই খাই, যেহেতু আমরা গাজীপুরের মানুষ, মানে আমাদের দেশের বাড়ি গাজীপুরে। আমার আব্বা অনেক বেশি কাঁঠাল পছন্দ করে। যদিও আমাদের বাড়িতে কাঁঠাল গাছ নাই, কাঁঠাল কিনে আনতে হয়, এবং আমাদের ফুপুদের বাড়িতে কাঁঠাল গাছ আছে, তারাও কাঁঠাল দিয়ে পাঠায়। আমার দাদি বাড়িতেও অনেক পুরোনো দিনের কাঁঠাল গাছ ছিল, সেগুলোর থেকেও কাঁঠাল দিয়ে পাঠায়। তো আব্বা গেলে নিয়ে আসতো। দেখেন গাজীপুর কোথায় আর পাবনা কোথায়, সেখান থেকেও আব্বা কাঁঠাল বয়ে আনতো, বা ওইখান থেকে লোকজন আসলে কাঁঠাল দিয়ে পাঠাইতো। কিন্তু দাদা দাদি মারা যাওয়ার সাথে সাথে বাড়ির কাঁঠাল গাছ তো উচ্ছেদ হয়ে গেছে, কিছুই নাই, নতুন করে সবাই লাগাচ্ছে খাচ্ছে, কিন্তু আগের পুরোনো দিনের কাঁঠাল গাছ বা পুরোনো দিনের অন্যান্য গাছ গাছালি কিছুই নেই। আমি এখানে আব্বাকে মুড়ি দিয়ে কাঁঠাল দিয়ে দিলাম, এবং আমিও খাবো, সাব্বিরকেও কাঁঠাল দিয়ে দিছি, মাও খাবে। আমরা সবাই কাঁঠাল মুড়ি খেতে পছন্দ করি, কাঁঠাল রুটি, কাঁঠাল ছাতু দিয়ে, কাঁঠাল এমনি চিতই পিঠা দিয়ে খেতে সবাই পছন্দ করি। তাছাড়াও অন্যান্য খাওয়া-দাওয়ার আজকে আয়োজন করা হয়েছে, সেগুলোও তৈরি করব। তার জন্য আমি তাড়াতাড়ি করে অল্প একটু কাঁঠাল মুড়ি খেয়ে তারপর বের হয়ে যাচ্ছি রান্নাঘরের দিকে। রান্নাঘরে গিয়ে সেখানে আবার অনেক কাজ রয়েছে, অনেক রান্না বাড়া করতে হবে, অনেক রকমের খাবার দাবারের আয়োজন করেছি, সেটা আপনাদের সাথে শেয়ার করব। মাকে বারবার বলতেছিলাম আসতে, উনি যে কি কাজ শুরু করে দিছে, একের পর এক কাজ করতেই থাকে। রাত 4টার সময় উঠে কাজ শুরু করে দেয়, এরপর আবার হচ্ছে রাত 10টা 11টা 12টার সময় ঘুমাই, কি একটা অবস্থা। আর কি করে, কাজ করতে যদি না করি তাহলে কাজ করবেই, কাজ ছাড়া বসে থাকে না। এদিক দিয়ে ছোট মাছ রান্না করতেছি, ছোট মাছ রান্না হয়ে গেছে, আরো রান্না হয়েছে অন্যান্য কিছু, মাংস রান্না হয়ে গেছে। দেখেন আমাদের বাড়ি ঘর কত ভাঙ্গা চোরা, ভাঙ্গা ঘরেই আমরা থাকি। তারপরে কি করব, গরিব মানুষ। এখানে মাংসের তরকারি রুটি দিয়ে খাবে। আব্বা বললো যে একটু ঝাল নিয়ে আসো, যেহেতু মিষ্টি খাচ্ছি সকালবেলা। এটা হচ্ছে সকালবেলার ভিডিও আর কি। তো এখানে সবাইকে রুটি তারপরে মাংস দিয়ে দিলাম, যে যার মতো যার যার যেটা ইচ্ছা সেটা খাক। ওদিকে দুপুরে রান্না বাড়াও হচ্ছে, সকালবেলা নাস্তাও হচ্ছে, সবকিছু একসঙ্গে শুরু করে দিয়েছে। আব্বা আবার পুকুরে মাছ ধরবে, সেখানে আমরা সবাই যাব, মাছ নিয়ে আসবো, মানে যার যেটা পছন্দ মাছ সেই মাছটাই নিয়ে এসে খাবো। আমাদের বাড়ি হচ্ছে গ্রামে, আর গ্রামের মানুষ কিভাবে জীবনযাপন করে সেটা তো আপনারা জানেনই, আমরাও সেরকমই জীবনযাপন করি খুব সাধারণ ভাবে। এখানে এবার বাজার করছে ডাঁটা, পুঁই শাক, ঢেঁড়স। আমাদের বাড়িতে সবজি লাগানোর মতো কোনো অপশন নাই, সবজি লাগানোর কোনো জায়গা নেই, বাজার থেকে সবকিছু কিনে আনতে হয়, কিনে আনলে খেতে হয়, না আনলে না খাও। আর এই যেখানে ধনেপাতাও কিনে নিয়ে আসছে, ধনেপাতা দিয়ে মুড়ি মাখাবো, ফুচকা বানাবো। তারপরে যে সাদা ভাত, হাতের চালের ভাত, আমরা ধানের চাষ করি। তারপরে হচ্ছে মিষ্টি কুমড়া কিনে আনছে, এই মিষ্টি কুমড়া কিন্তু আমাদের বাড়িতে প্রচুর হইতো। এখানে হচ্ছে এই যে তরমুজটা গরমের জন্য আনা হয়েছে, খাবো, ঠান্ডা লাগবে। চানাচুর, তারপরে মুড়ি, নিচে আরো আটা, আরো কি কি যেন আছে। এখানে নকশি পিঠা, তারপর তিল, আর হচ্ছে চাউল ভেজে রাখছি পিঠা বানানোর জন্য। এই যে এখানে দেখেন আমগুলো মাশাআল্লাহ অনেক মিষ্টি, আমি খেয়েছি আগেই। শুকনো মরিচও আনা হয়েছে ভর্তা খাওয়ার জন্য। এখানে বেগুন, ডাল, তারপরে রয়েছে আটা। কাঁঠাল খেয়েছিলাম যে, সেগুলোর ভর্তা রেখে দিয়েছিলাম, এখন ছাগলকে দিতে যাচ্ছি। এই বছরের প্রথম ছাগলও কাঁঠালের ভর্তা খাচ্ছে। অনেকেই কোত্তা বলে, আমরা কিন্তু ভর্তা বলি, কাঁঠালের ভর্তা। যেহেতু ছাগল এই বছরের প্রথম কাঁঠালের ভর্তা খাচ্ছে, তাই দেখেন একটুও ফেলবে না, একদম সব চেটেপুটে খেয়ে নেবে। আর মাশাআল্লাহ ছাগল দুটো কিন্তু খাবার খায় ভালো। কিছু কিছু ছাগল আছে খেতেই চায় না, আপনি ঘাস কেটে দিবেন, বেঁধে দিবেন, কিচ্ছু খাবে না, মানে কিচ্ছু খেতে চায় না, খিত খাওয়িয়া ছাগল বলে যেটাকে। আমাদের এই ছাগলগুলো মাশাআল্লাহ খায়। চারদিকে ধান পেকে গেছে, দেখেন ধান কাটতেছে। আর কি যে রোদ গরম পড়ছে, এত পরিমাণে রোদ গরম, মানুষ টিকে থাকতে পারতেছে না। এদিকে এই যে ডাটা ছিল, ডাটা, পুঁটি মাছ, তারপরে আলু দিয়ে রান্না করা হয়েছে, করলা ভাজি, তারপরে যে ছোট মাছের তরকারি, আরো কি কি রান্না হয়েছে। ওই যে ওইখানে বেগুনের তরকারি রয়েছে, আর এখানে আলু সিদ্ধ দিছি, ফুচকা বানাবো। এখানে আমরা পিঠা বানিয়ে রাখছি, এখন পিঠাগুলো ভাজবো। প্রথমে আগে ফুচকাগুলো ভেজে নিব। আজকে রাতে ফুচকা পার্টি আছে, পিঠা পার্টি, মানে যা যা আয়োজন করতেছে সবই রাতে খাওয়ার জন্য। রাতে আমার ভাবিরা আসবে, সবাই মিলে আমরা পার্টি করবো আজকে। আর ফুচকাগুলো দেখেন কি সুন্দর টইটম্বুর হয়ে ফুলতেছে। আমার লাইফের ফার্স্ট ফুচকাগুলো এত ফুলছে আর এত বড় বড় হয়েছে। মূলত ফুচকা বাজার থেকে কিনে এনে ওইগুলো রোদে দিতে হয়। ফুচকাগুলো ভালোভাবে শুকিয়ে তেলে দিলে সবগুলো ফুচকা এরকম বড় বড় হবে ফুলে। ফুচকা ভাজবো, পিঠা ভাজবো, আলু ভর্তা বানাবো, তারপরে ঝালমুড়ি মাখাবো, এই সমস্ত কিছু, কাঁঠাল, তরমুজ, আম, আরো অন্যান্য যা যা আছে, চানাচুর, বিস্কিট, সবকিছু দিয়ে আমরা রাতে পার্টি করব। সকাল থেকে আমি একদম পা পেতে বসি নাই, দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁঠাল মুড়ি খাইছি, সেটা তো আপনারা দেখছেন। এই হাতেই কাঁঠাল মুড়ি খেয়ে যে কাজ শুরু করে দিয়েছে, একদম বিকাল হয়ে গিয়েছিল কাজ করতে করতে। সন্ধ্যার সময় ওরা যখন আসছে, ওরা এসে দেখে আমি আলু ভর্তা বানাচ্ছি, তরমুজ কাটতেছি, সব কাজগুলো আমি এক হাতেই করছিলাম, কারণ বাড়িতে ধান আসছে, মা ধানের কাজ করছে আর আমি এগুলো করছি। সন্ধ্যার পরে যখন ওরা আসছে একটু ভিডিও করবো, সবাই আনন্দ করে খাবো, ওই মুহূর্তে কারেন্ট চলে গেছে। ভাইরে ভাই, এমনিতেই গরম, আরো চলে গেছে কারেন্ট। পার্টির অবস্থাও 12টা বেজে গেছে, আর ভিডিও শুট করতে পারি নাই। সবাই ভালো থাকবেন।